আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। একদমই সহজ একটা রেসিপি, অল্প সময়ের ভিতরে কিভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন সেরকম একটা রেসিপি নিয়ে আসলাম। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আধা কাপ আটা নিয়েছি। আপনাদের কাছে যদি ময়দা না থাকে শুধু আটা দিয়েও বানালে হবে। আর নিয়ে নিলাম কালি জিরা 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এইভাবে যদি বানান তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি ভাইয়া আপুরা কেউ যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর এখানে দিয়ে দিলাম আধা কাপের থেকেও একটু কম তেল। এখানে মনে হয় 3 টেবিল চামচ তেল হবে আর কি। তেলটা দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিয়েছি, ওইটা পরে দিব। আর আমি যে ভালোভাবে মিশিয়ে নিলাম তেলটা, যে মুট করলে যেমন পরে ভেঙে না যায় এরকম একটা ভাব হবে আর কি, সে তখন আর কি বুঝতে হবে যে মিশানোটা ভালো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। আর যে তেলটুকু রেখে দিয়েছিলাম ওই তেলটুকু এটার উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, মানে উপর দিয়ে লাগিয়ে দেবো যাতে ড্রাই না হয়ে যায়। এইভাবে যদি রাখেন তাহলে ভালো থাকবে আর কি, অনেকক্ষণ উপর দিয়ে শক্ত হবে না। আর একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এইভাবে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেশিক্ষণ রাখলে কিন্তু রুটিটা বেলতে ভালো সুবিধা হয়, তার জন্য রেখে দিয়েছিলাম আর কি। আর এখানে যে বট নিয়ে নিয়েছি, আর এই বটটা রান্না করা বট। আর রান্না করা বটের সঙ্গে আমি আলু মিশিয়ে আলুটাকে ভালোভাবে একটু থেতো করে নিয়েছি। আর এটা রান্না করা একদমই সহজ। তো আমরা যখন রান্না করব খাওয়ার জন্য সেখান থেকে একটু নিয়ে আর একটু আলু মিশিয়ে নিলেই হবে। বা আপনারা আলু না মিশালে শুধু বট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে আমি একটা ডো নিয়ে নিলাম, নিয়ে রুটি বেলে নিচ্ছি। দেখছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। বেশি সময় রাখলে রুটিগুলো সুন্দর হয়, আর যদি অল্প সময় রাখেন তাহলে রুটিগুলো বেলতে একটু অসুবিধা হয়, যেহেতু কাঁচা আটা। আর আমি মাথাটা ভেঙে নিচ্ছি। আর আপনার মাথাটা না ভাঙলেও কোনো সমস্যা নেই, ভালোভাবে লাগিয়ে নিলে হবে। একটা পিঠার শেপ নিয়ে নিলাম। আর এখানে যে একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানি লাগিয়ে নিলে আরও ভালো, মাথাটা একদমই ফাটবে না, ফেটে কিছু বের হবে না ভিতর থেকে। আর এইভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে তেল আমি বসিয়ে রেখেছিলাম, আর তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম করেছিলাম। আর এই তেলের ভিতর দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টে এখন ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর একদমই কিন্তু সহজ, ইউনিক একটা রেসিপি। আর এই যে বালিশ পিঠাও বলতে পারেন এটারে, বালিশের মতো বড় বড় হয়েছে। আর কি বলবো, এটা যে মানে এতটা মজা হয়েছিল, মানে না খেলে আর আপনারা যদি না বানান তাহলে বিশ্বাসই করবেন না। আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু বানাতে পারেন, এই যে এরকম করেই বানাতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু অল্প সময়ের ভিতরে এইভাবে বানালেই ভালো। বড় বড় করে সবার জন্য একটা করে সকালে বা বিকালে যে কোনো সময়ের জন্য নাস্তাটা রেডি করতে পারবেন। আর একটু শক্তটা দেখিয়ে দিই, শুনিয়ে দিই আর কি আপনাদেরকে।